আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ যে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি চ্যাপ্টার থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রামার দেখতে যাচ্ছি। আমি চেষ্টা করব খুব সহজে তোমাদেরকে গ্রামার পার্টটা শেখানোর জন্য। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। সম্ভবত তোমাদের এই গ্রামার অংশ থেকে 5 মার্ক থাকবে পরীক্ষাতে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্টুডেন্টরা খুব তাদের কাছে ভয়েস চেঞ্জটা খুব জটিল মনে হয়, তারা প্রপারলি সঠিকভাবে গ্রামারটা করতে পারে না। তো আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আমরা খুব সহজে এই ভয়েস চেঞ্জ গ্রামারটা শিখতে পারি। ওকে, তো আমরা যারা টেন্স সম্পর্কে খুব বেশি ভালো জানি না, টেন্স কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনাইট করতে হয়, বা টেন্স দেখে আমরা চিনতে পারি না এটা এখন কোন টেন্সে আছে, তাদের জন্য আমি কিছু শর্ট রুলস লিখেছি। যদি এই শর্ট রুলসগুলোকে তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে আমি আশা করি যে তোমাদের ভয়েস চেঞ্জে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, রুলস নাম্বার 1, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখতে পাও যে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট ভার্ব আছে, অর্থাৎ ভার্ব 1 আছে, সেখানে তুমি এম ইজ আর প্লাস ভার্ব 3, সেখানে এম ইজ আর এবং ভার্ব 3 দিতে হবে। মনে রাখবে যে সব সময় আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন প্যাসিভের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকি, তো প্যাসিভের ক্ষেত্রে সর্বদা ভার্ব 3 হয়ে থাকে। প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব 3 হবে। তো আমাদের মনে রাখতে হবে যে ভার্ব 1 থাকলে এম ইজ আর বসাবো, এটুকু মনে রাখতে পারলেই ভয়েস চেঞ্জ কমপ্লিট। যদি কোথাও দেখো কোনো বাক্যে এম ইজ আর আছে, তো সেক্ষেত্রে আমরা লিখব এম বিং, ইজ বিং, আর বিং। ওকে, এবং যদি দেখি হ্যাভ হ্যাজ আছে, তো সেক্ষেত্রে আমরা লিখব হ্যাভ বিন, হ্যাজ বিন। ওকে, তো আমি আরেকবার রিপিট করছি। আমরা যখন দেখতে পাবো কোনো সেন্টেন্সে ভার্ব 1 আছে, সেক্ষেত্রে আমরা ভার্ব এম ইজ আর বসাবো এবং তারপর ভার্বের 3 বসাবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। যখন দেখবো এম ইজ আর আছে, তখন আমরা এম বিং, ইজ বিং, আর বিং বসাবো, এবং এক্ষেত্রেও আমাদের ভার্ব 3 বসাতে হবে। যখন খেয়াল করবে যে এখানে হ্যাভ আছে, হ্যাজ আছে, সেক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন বসবে এবং এখানেও ভার্ব 3 হবে। এখন ফর এক্সাম্পল আমরা একটা বাক্য পাচ্ছি, বাক্যটা লেখা এভাবে যে দে প্লে বল। দে প্লে বল, আমরা জানি তারা বল খেলে, এবং অনেক সময় হয় যে আমরা এটার মানেও জানি না আসলে কি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটার উত্তর কিভাবে লিখব? প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টকে আমরা শুরুতে লিখব, যেমন বল আছে, এখানে লেখা আছে বল, বল লিখেছি, এবং আমরা দেখতে পাচ্ছি ভার্ব 1 আছে। তো আমি বলেছিলাম যে ভার্ব 1 থাকলে আমরা এম ইজ আর বসাবো। তো বলের পর এম ইজ আর এর কোনটা বসবে? তোমরা জানো যে বলের পর ইজ বসবে। ওকে, তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করেছি, বল সাবজেক্ট হিসাবে শুরুতে বসিয়েছি। বলের পর আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ ভার্ব 1 আছে, সেক্ষেত্রে আমরা এম ইজ আর বসাবো। আমরা জানি যে বলের পর এম বসে না,
আরও বসে না, ইজ বসে, তার জন্য আমরা ইজ বসালাম। এরপর ভার্ব 3 বলেছি যে সব ক্ষেত্রেই ভার্ব 3 বসবে। তো আমাদের প্রথম সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি প্লে হচ্ছে ভার্ব অন। এই ভার্ব অন এর ভার্ব 3 অর্থাৎ 3 নম্বর রূপ, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি, 3 নম্বর রূপ হচ্ছে প্লেড। প্লেড। বল ইজ প্লেড। ওকে, বল খেলা হয়। দে প্লে বল, তারা বল খেলে। বল ইজ প্লেড, বল খেলা হয়। এখন ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা প্যাসিভের ক্ষেত্রে একটা বাই যুক্ত করি, অর্থাৎ কার দ্বারা কর্মটা সাধিত হচ্ছে, কারা খেলছে, তারা খেলছে, অর্থাৎ বল খেলা তাদের দ্বারা হচ্ছে। তো আমরা বাই লিখে দের পরিবর্তে লিখবো দেম। অবজেক্ট রূপ, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট রূপ হচ্ছে। তো আমরা প্যাসিভ করতে গেলে যেটা করে থাকি, যে অবজেক্ট থাকে তাকে আমরা সাবজেক্ট তৈরি করি, এরপর একটা ভার্ব অনুযায়ী আমরা এম ইজ আর বসাই অথবা এম বিং ইজ বিং বসাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব 1 আছে, সেক্ষেত্রে আমরা এম ইজ আর বসাবো। এবং আমরা জানি যে বলের পর এম বসে না, আরটাও বসে না, সুতরাং ইজ বসিয়েছি। এবং তারপর আমি বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রে ভার্ব 3 বসবে। আমরা প্লে ছিল ভার্ব 1, সেই প্লের ভার্ব 3 হচ্ছে প্লেড, তো আমরা প্লেড বসিয়েছি। দি বল ইজ প্লেড। এরপর যে খেলছে, যার দ্বারা খেলা হচ্ছে, আমরা তাকে লিখব বাই দেম, তার অবজেক্ট রূপটা লিখব। আমি আর একটা বাক্য দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। I am enjoying the movie. I am enjoying the movie. আমি একটি মুভি দেখছি বা আমি একটি মুভি উপভোগ করছি। এই বাক্যকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমি প্রথমেই বলেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রথম নিয়মটাই হচ্ছে যে অবজেক্ট থাকে তাকে শুরুতে লিখতে হয়, তাকে সাবজেক্ট করতে হয়। তার মানে অবজেক্ট আছে হচ্ছে দি মুভি। তো আমরা দি মুভি শুরুতে লিখেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অক্সিলারি ভার্ব আছে এম। তো আমাদের শর্ট রুলসে ছিল যদি কোথাও এম ইজ আর দেখি, তাহলে আমরা এম বিং, ইজ বিং অথবা আর বিং বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি পেয়ে গেলাম এম। তো এখন আমরা এখানে এম বিং বসাবো নাকি ইজ বিং বসাবো নাকি আর বিং বসাবো, এটা ডিপেন্ড করবে আমরা শুরুতে কাকে সাবজেক্ট হিসেবে নিয়েছি। শুরুতে সাবজেক্ট নিয়েছি দি মুভি। দি মুভি যেহেতু থার্ড পারসন, তার জন্য আমরা এখানে ইজ নিব, ইজ। তাহলে আমরা বসাচ্ছি ইজ বিং। তো আমাদের নিয়ম অনুযায়ী ইজ বিং বসিয়েছি, এরপর ভার্ব সবসময় বলেছি ভার্ব 3 বসবে। তার মানে আমাদের ভার্ব ছিল এনজয়, উপভোগ করা। এনজয়ের ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে এনজয়েড। দ্য মুভি ইজ বিং এনজয়েড। এই পর্যন্ত কমপ্লিট হলো। এরপর সাবজেক্টে আইস ছিল, এর অর্থ হচ্ছে কার দ্বারা মুভিটা এনজয় হচ্ছে। তো আমরা এই সাবজেক্টকে বাই দিয়ে তারপর সাবজেক্টের অবজেক্টটা লিখে দেব, বাই মি। দ্যাট মিনস দ্য মুভি ইজ বিং এনজয়েড বাই মি। ওকে, অ্যানাদার এক্সাম্পল। আমি এটাকে মুছে দিচ্ছি, আমি আর একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে যাতে করে তোমরা আরো একটু সহজে বুঝতে পারো। ওকে, he has made mistake, a mistake. He has made a mistake. সে একটি ভুল করেছে। এই বাক্যকে যখন আমরা প্যাসিভ করব, আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট হচ্ছে এ মিস্টেক হচ্ছে অবজেক্ট। তো আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ অবজেক্ট এ মিস্টেক লেখা আছে,
আমরা এই মিস্টেককে প্রথমে লিখব, মিস্টেককে প্রথমে লিখেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অক্সিলারি ভার্ব হ্যাজ আছে। আমাদের শর্ট রুলস এর দিকে একটু লক্ষ্য করব, সেখানে লেখা ছিল হ্যাভ হ্যাজ যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন লিখব। এখন আমরা এখানে হ্যাভ বিন লিখব নাকি হ্যাজ বিন লিখব এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। অর্থাৎ আমরা সাবজেক্টে এ মিস্টেক লিখেছি, মিস্টেক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাদের হ্যাভ না হয়ে হ্যাজ হবে, অর্থাৎ হ্যাজ বিন লিখতে হবে, হ্যাজ বিন লিখতে হবে। তো হ্যাজ বিন লিখে ফেলেছি, এ মিস্টেক হ্যাজ বিন। আমাদের এখানে সাবজেক্ট ছিল মেড, সাবজেক্ট ছিল মেড। আমরা জানি যে মেডটা অটোমেটিক্যালি সে থার্ড পাস্ট পার্টিসিপল ফর্মেই আছে। তো আমাদের রুলস অনুযায়ী আমরা সবসময় ভার্ব 3 লিখব, অর্থাৎ মেডের ভার্ব 3, এটা এমনিতেই মেড 3 তে, ভার্ব 3 তে আছে, তো আমরা এখানেও ভার্ব 3 লিখব, মেডের মেড। এ মিস্টেক হ্যাজ বিন মেড, কমপ্লিট। এখন আমাদের কাজ কার দ্বারা এই মিস্টেকটা হয়েছে, এই ভুলটা কার দ্বারা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে মিস্টেক করেছে, তো সেক্ষেত্রে আমরা বাই দিব প্রথমে, বাই অর্থ দ্বারা, বাই হি, হির অবজেক্ট রূপটা হচ্ছে হিম, বাই হিম। এ মিস্টেক হ্যাজ বিন মেড বাই হিম। আমি আরেকবার রিপিট করছি, আমরা যারা গ্রামারটা একটু কম বুঝি বা ইংরেজি টেন্স সম্পর্কে আমাদের ধারণা কম, আর টেন্স চেঞ্জ করতে পারি না অথবা দেখে বুঝতে পারি না এটা কোন টেন্সে আছে, তো তাদের জন্য হচ্ছে আমার এই শর্ট রুলস। আমরা যখন কোনো বাক্যে দেখব যে ভার্ব 1 আছে, কোনো অক্সিলারি নাই, ভার্ব 1 আছে, সেক্ষেত্রে আমরা ওই বাক্যে ভার্ব 1 এর স্থানে, বা আমরা বলতে পারি ভার্ব 1 এর পূর্বে এম ইজ আর বসাবো, এবং সর্বদা সব বাক্যে, প্যাসিভের সব বাক্যেই ভার্ব 3 বসাতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ওকে, যদি এম ইজ আর দেখতে পাই, কোথাও এম ইজ আর আছে, সেক্ষেত্রে আমরা এম বিং, ইজ বিং, আর বিং ব্যবহার করব, এবং এক্ষেত্রেও ভার্ব 3 বসবে। যখন দেখতে পাবো যে হ্যাভ হ্যাজ আছে, আমরা হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব এবং ভার্ব 3 ব্যবহার করব। এইটুকু যদি আমরা পড়তে পারি, এটা আমাদের প্রথম ক্লাসে এইটুকুই এনাফ আমি মনে করি। এটুকু যদি তুমি বুঝতে পারো, পরবর্তী ক্লাসগুলোতে আমি যখন বিস্তারিত তোমাদের আরো কিছু রুলস এক্সটেন্ড করব, আর কিছু রুলস শেখাবো, তখন তোমাদের বুঝতে আরো বেশি সহজ হবে, তোমরা সহজে বুঝতে পারবে। তো আমি সর্বশেষ তোমাদের আরেকটা রুলস, আরেকটা প্র্যাকটিস দেখাই, যাতে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে বুঝতে পারো। ওকে, আমি যদি লিখি যে রহিম লার্ন ইংলিশ, রহিম লার্নস ইংলিশ। ওকে, তো এই বাক্যটাকে আমরা যখন প্যাসিভ করব, আমি প্রথমেই বলেছি যে প্যাসিভ করতে গেলে আমাদের যে অবজেক্ট থাকে তাকে আমরা শুরুতে সাবজেক্ট হিসেবে লিখি। তো শুরুতে সাবজেক্ট হিসেবে ইংলিশকে আমরা যদি শুরুতে আনি, তাহলে ইংলিশ, ইংলিশ। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্ব আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে লার্নস লেখা আছে, এটা ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 1। আমি বলেছি যদি ভার্ব 1 থাকে সেক্ষেত্রে আমরা এম ইজ আর বসাবো। এখন এম বসাবো, ইজ বসাবো নাকি আর বসাবো, এটা ডিপেন্ড করে যে এখানে আমি সাবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করেছি। সাবজেক্ট হিসেবে আছে ইংলিশ, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ভার্ব হিসাবে এখান থেকে ইজকে ব্যবহার করব। তো ইংলিশ ইজ। ওকে, ইংলিশ ইজ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লার্ন ভার্ব ছিল, আমি বলেছি যে সব ক্ষেত্রে আমাদের ভার্ব 3 নিতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল নিতে হবে। তো লার্ন এর পাস্ট পার্টিসিপল লার্নড। ওকে, ইংলিশ ইজ লার্নড, এই পর্যন্তই হচ্ছে আমাদের প্যাসিভ শেষ। তো এরপর আমরা যার দ্বারা বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, কাজটা সম্পূর্ণ হচ্ছে, আমরা তাকে ব্যবহার করব। রহিম আছে, তো আমরা বাই লিখতে পারি, বাই অর্থাৎ দ্বারা। কার দ্বারা হচ্ছে কাজটা? রহিমের দ্বারা, বাই রহিম। ওকে, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা উইদাউট নোয়িং ইংলিশ গ্রামার অর টেন্স খুব সহজে আমরা কিভাবে ইংরেজিটা
একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারছি। তো এই ফর্মুলাটাকে আমাদের ফলো করতে হবে। এটুকু ফলো করলে, এটুকু যদি তোমরা ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমাদের আমি আশা করি যে ভয়েস চেঞ্জ করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্স রূপান্তরিত করতে গেলে তোমাদের খুব বেশি অর্থাৎ ডিফিকাল্টির মধ্য দিয়ে যেতে হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে দেখা করব। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 2 অর্থাৎ ভয়েস চেঞ্জের যে পার্ট 2 আছে, বাকি গ্রামারগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ তোমাদের। ওকে, ওই পর্যন্ত না।